হ্যালো বন্ধুরা, আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তা উপোস করেছি। এই উপোসটা আমি বিয়ের আগের থেকে ছোটবেলা থেকেই করছি। তা আগে সোমবারে 4টে সোমবারই উপোস করতাম শ্রাবণ মাসে, কিন্তু এখন শরীরে নানান সমস্যার জন্য প্রথমটা আর লাস্টেরটা করে। তা আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার উপোস করেছি, কিন্তু মনটা খারাপ কেন জানো তো? তা ঘরে আমার ছোট্ট শিব ঠাকুর আছে। আমি প্রতিবার এই ঘরের শিব ঠাকুরের মাথায় জল ঢেলে মন্দিরে যাই। তা মন্দিরে গিয়ে আমাদের বাড়ির সামনেই শিব ঠাকুরের একটা খুব বড় শিবলিঙ্গ আছে। মন্দিরটায় গেলে না আরও সবাই আসে জল ঢালতে, মনটা একদম শান্তিতে ভরে যায়। যে উপোসটা করেছি না, উপোসটা যে করে মন্দিরে আসতে পেরে শিবের মাথায় জল ঢেলেছি, মনটা কীর্তি লাগে ভীষণ। তা যাই হোক, আজকে না যেতে পারছি না মন্দিরে। কেন জানো? চলো তোমাদের দেখাই। দেখো, কালকে দুপুরের বৃষ্টিতে কিভাবে জল হয়ে গেছে। দাঁড়াও, তোমাদের জুম করে না দেখালে বুঝতে পারবে না। ওই দেখো, ওই বাঁদিকে যেতে হবে, ওই দিক দিয়ে মন্দিরে, কিন্তু তার উপরে জল। আর এই জল তো আর ভালো জল না, সব মানুষের নালি, তারপর নর্দমার এই সমস্ত জল, এগুলো পাড়িয়ে শিবের মাথায় জল ঢালতে মনটা চাইছে না। আমাদের এদিকে দেখো ড্রেনডুনো ভর্তি হয়ে গেছে, যে আমার বাড়ির সামনে ড্রেন ভর্তি, দেখেছ? ওই যে গাছের ফুল গাছেই রয়ে গেছে, পারতে পারিনি আজকে। এই জল পাড়িয়ে কি করে পারবো? মন্দিরে যেহেতু যেতে পারছি না, মনটা এত খারাপ লাগছে। তা কি আর করব, সেই সকাল সকাল হাজব্যান্ডকে রান্না বান্না করে দিলাম, ও খেয়ে গেল, টিফিন নিয়ে গেল। এবার আমি স্নান করে চলে এসেছি। তা গেটে তালাটা দিয়ে দিলাম, আর কি করব মন খারাপ করে। তা এবার ঘরের শিবের মাথায় শুধু জল দিই, এর জন্য তো আর মন্দিরে যেতে পারছি না। আর পুজো আশ্রা হলে আমি লাল পেরে শাড়ি পরি। তা আজকে আর ইচ্ছা করলো না যে বাড়িতেই যখন বাড়ির শিবের মাথায় শুধু জল ঢালবো, তাহলে আর লাল পেরে পরবো না, একটা ছাপার শাড়ি পরে নিই। একটা জিনিস দেখাই, আমি আজ পর্যন্ত কোনোদিনও আকন্দ ফুলের মালা কিনে আনিনি, কেন আমার বাড়ির গাছেই আকন্দ ফুলের মালা হয়। আমি মালা গেঁথে পুজোয় দিই, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। বৃষ্টিতে এত জল হচ্ছে, গাছটা পুরো হলুদ হয়ে গেছে, আর গাছে কোনো ফুল নেই, যা অগত্যা এবার আমাকে আকন্দ ফুলের মালা কিনতে হবে। দেখাই তোমাদের, হাজব্যান্ডকে বলেছি কালকে দোকান থেকে আসার সময় একটু ফুলের মালা এনে আর ফুল নিয়ে এসো, কারণ জলের জন্য আমি বেরোতে পারবো না। আর এমনি আমার ফুল কিনতে হয় না, আমার গাছেই প্রচুর ফুল। তার জলের জন্যও তুলতে পারছি না, কিছু তুলেছি। হাজব্যান্ড এসে বললো, দেখো এই মালাটা 30 টাকা নিয়েছে, আর এই যে এইটুকু ফুল মিলে 20 টাকা, মোট এইটুকু 50 টাকা। আর এগুলো আমার গাছের এই যে এই টগর ফুল আর এই জবা ফুল, আরও প্রচুর জবা ফুটে আছে, কিন্তু আমি জলের জন্য পারতে পারছি না। আর সাদা টগর তো পারতেই পারলাম না, পুরো জল। তা হাজব্যান্ডকে বললাম যে এত দাম দিয়ে এনেছো কেন? বললো, দাম বলে কি শিবের মাথায় দেবে না? আনলো। আর এখন চলো এবার আমার ভোলে বাবার মাথায় একটু জল ঢেলে উপোসটা ভাঙবো। তো আমার সকালেও বাল্যসভা শুধু দিয়েছিলাম, তা এখন ঠাকুরদের সাজিয়ে একটু, যেহেতু আজকে ফুল বেশি পাইনি, তা খুব একটা ফুল দিতে পারিনি সিংহাসনে, যেটুকু পেয়েছি আর যেটুকু কিনে এনেছে সে দিয়েই করছি। আর এখানে দেখো আমার শিব ঠাকুরটা, একদম পুচকি শিব ঠাকুর। আসলে আমার মেয়ে যখন ছোট ছিল বায়না ধরেছিল একবার দক্ষিণেশ্বরে গিয়ে, তখনই কেনা আছে শিব ঠাকুরটা। এই যে এই ঘটিতে আর কি শিবের মাথায় জল ঢালতে যা যা লাগে সব নিয়ে নিলাম, ঘি, মধু, তিল, তারপরে তোমার চন্দন, যা যা লাগে আর কি। একদম ছোট্ট, যার জন্য সব পড়ে পড়ে যাচ্ছে। সবাইকে ভালো রেখো ঠাকুর, আমার সকল ফেসবুক বন্ধুদের, আমার ফ্যামিলির সবাইকে ভালো রেখো, শান্তিতে রেখো ঠাকুর, সবার মনস্কামনা পূর্ণ করো। জল ঢালা হলো। আর দেখো
আমার ছোট্ট শিব শিব ঠাকুরকে। মন্দিরে গিয়ে যখন ফল দিই তখন মানে মন্দিরের এই বেশের মধ্যে বেদিতেই দিতে পারি, কিন্তু আমার শিব ঠাকুরটা তো একদম ছোট, তাই শিবের মাথায় ঠেকিয়ে আমি এখানে রেখে দিলাম, আর ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিলাম। আর এদিকে দেখো সাবু ভিজিয়ে রেখেছি, পরে খাবো। এখন ঠাকুরের একটু চরণামৃত নিয়ে তা আরও পরে খাবো, ওই 3-4টের সময় সাবু খাবো, আর পরে রাতে কাঁচকলা সিদ্ধ আর গোবিন্দভোগ চাল দিয়ে 1 সিদ্ধ খাবো। তা সবই ঠিক রয়েছে, সবই নিয়ম মেনে হয়েছে, সব কিছুই করলাম, কিন্তু মন্দিরে গিয়ে জলটা ঢালতে পারলে একটু মানে মনে একটু আনন্দ হতো। আজকে কে কে শ্রাবণ সোমবার করেছে একটু কমেন্ট করো, আর কে কে মন্দিরে গেছো সেটাও কমেন্ট করো। আমি যেতে পারিনি, তাতে কি হয়েছে, আমাদের এখানে জলের জন্য যেতে পারিনি, কিন্তু সবার ওখানে তো সমান না। যেমন আমার মায়ের বাড়ির ওখানে কোনো জলের কোনো চিহ্নই নেই, তা ওখানে থাকলে হয়তো মন্দিরে যেতে পারতাম, কিন্তু আমি তো মামার বাড়িতে রয়েছি, এর জন্য আর মন্দিরে যেতে পারিনি। তা মনটা একটু খারাপ, কিন্তু যাই হোক, মানে আমার ভোলেনাথ ঠিক বুঝছে। মানে আসলে কি বলতো, আমাদের এটা মনের ভুল। ঠাকুর তো সব জায়গায়, এখানেও তো আমি সকালবেলা যখন পুজো দিই শিবের মাথায় জল ঢালি, বেলপাতা মানে চন্দন বেলপাতা দিই, এখানেও ঢাললে আসলে আমরা করে এসছি তো মন্দিরে পুজো, মানে উপোস টুপোস করলেই মন্দিরে যাই, সেটা ওটা একটা আনন্দ লাগে, সবাই আসে মন্দিরে, দেখা হয়, কথা হয়, একটু বসি গল্প করি, ওটাই একটা আনন্দ। ঠাকুর সব জায়গায় থাকে, মনের বিশ্বাস আর কি, মনের বিশ্বাস থাকলে ঠাকুর সব জায়গায় থাকে। তা বন্ধুরা, কে কে উপোস করেছো আর কে কে মন্দিরে মানে গিয়ে জল ঢেলেছো কমেন্ট করতে ভুলো না। তা ভিডিওটা শেষ করছি, ভালো থেকো, সুস্থ থেকো।